হাজির হয়ে গেলেন। আরো জোরে বলেন না। শুধু তাই নয়, শুধু তাই নয়, আসমানের ফেরেশতারা ওই বাইতুল মুকদ্দাসে নেমে গেল। সমস্ত নবীরা এসে গেলেন, জিবরিল আলাইহিস সালাম সহ অসংখ্য মুতবর ফেরেশতারা এসে গেলেন। এরা সকলে নাজিল হয়ে আমি দয়াল নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেই জায়গার নাম কি? বাইতুল। আরো জোরে বলুন না। সেই জায়গার নাম কি? বাইতুল। আমি সেই দিক আর লম্বার সেদিকে যাচ্ছি না। তাহলে আমি বলতে যাচ্ছি বাইতুল মুকদ্দাস পবিত্র জায়গা। আর কুদুস এটা সমস্ত নবীদের কিবলা, বেশিরভাগ নবীদের কিবলা। 2 নম্বর আমার দয়াল নবীর 17 মাসের কিবলা। 3 নম্বর আমার নবী মেরাজে যাওয়ার সময় সেইখানে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করল সমস্ত নবীদের ইমাম বনে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওই মুকদ্দাসের জন্য দোয়া করলেন। আমার নবী আরো বললেন ওই বাইতুল মুকদ্দাসের এর জন্য যারা জান দিবে, বাইতুল মুকদ্দাসের জন্য যারা জান দিবে, প্রাণ দিবে, আমি দয়াল নবী তাদের পক্ষে থাকব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আরেকটু জোরে বলুন না। আরেকটু জোরে বলি আমিন। তাহলে আমি বলতে চাচ্ছি হাদিসে বাগের ইশারা। আমার নবীর অনেক হাদিস শরীফ আছে, আমার নবীর অনেক হাদিস শরীফ আছে। আমি এতটুকু ইশারা করতে চাই। দুনিয়ার মানুষ আমার দয়াল নবী আগে বলে দিলেন, আমার দয়াল নবী আগে বলে দিলেন, হুজুরে কায়নাত বলে দিলেন বাইতুল মুকদ্দাস এটা মুসলমানের কিবলা। শুধু তাই নয়, এখানে বড় বড় জিহাদ হবে, বড় যুদ্ধ হবে। ইহুদি নাসারা আমার উম্মতের উপর বড় বড় জুলুম করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ইশারা আমার দয়াল নবী করেছেন, ঠিক কিনা? জোরে বলেন না, ঠিক কিনা? এবং মুসলমানের উপর এত বেশি জুলুম করবে, অত্যাচার করবে। আমার নবী বলেন ওই জুলুমের মাত্রা এত বেশি হবে, জুলুমের মাত্রা এত বেড়ে সরকার পর্যন্ত মুসলমানকে কোণঠাসা করে গেল। কিন্তু আমার মনে আজকে আমি গোটা জাতি নয়, আন্তর্জাতিকের কাছে প্রশ্ন করতে চাই, আজকে ফিলিস্তিনের জমিনে নিরপরাধ শিশুকে, লক্ষ লক্ষ শিশু নারীকে হত্যা করলো। আজকে জাতিসংঘ কোথায়? মানবাধিকার কমিশন কোথায়? ঠিক না? আজকে এরা কোথায়? মানবাধিকার কোথায়? জাতিসংঘ কোথায়? জেনেভা আইন কোথায়? আমি বলতে চাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে গেল বর্তমান বিশ্ব এটা ইহুদের এজেন্ডা বাস্তবায়নের দৃশ্য। নবীর এজেন্ডা বাস্তবায়নের জন্য কোন মানুষ ডল্লান্না হইতে হন না। অনর খোয়ালো তুদুক আর খোয়ালো তুদুক খারাপ লান্না হন। অনর খোয়ালো তুদুক, অনর খোয়ালো দুঃখে অনের বিরুদ্ধে কন্য করতে লিখবে। আর খোয়ালো দুঃখে হুজুর মুবারক আজি এতুন বছর নয় যুদ্ধ বাজিবার হুজুর মুবারক হতে আপনি যদি সরকার ব্যবস্থা করে তো নাই ফয়লা সাতত 1 নম্বরত হুজুর মুবারক দায় যাইম আই যাই না এটা শহীদ হইম। ডর করে সুবহানাল্লাহ। আরে ডর করে হন না। বাংলাদেশে তারা বহুত আছে না নেই? কোন দরবার তুনতে হতা না হয়। কোন দরবার বলে নাই, কোন রাজা বলে নাই। হুজুর মুবারক তো ডাইরেক্ট চ্যালেঞ্জ করে বলতেছেন আমাদেরকে ফিলিস্তিনের জমি যাওয়ার, ফিলিস্তিনের জমিনে যাওয়ার সুযোগ দেওয়া হোক। আমরা আমাদের ঘর, আমাদের ভূমি, নবীদের মাজার, বাইতুল মুকদ্দাস রক্ষা করব, মুসলমান জান রক্ষা করব। এরপরে যদি তকদিরে ভালো হয় আমরা শাহাদাতের শরবত পান করে জান্নাতে যাব। ঠিক কিনা? সুতরাং মুসলমানকে এখন সজাগ কত হবে, সজাগ কত হবে, দাঁড়াতে হবে। পিছিয়ে যাওয়ার আর কোন সুযোগ বলো না, পিছিয়ে যাওয়ার কোন সুযোগ। সুতরাং ইহুদিদের জুলুম, ইহুদিদের নির্যাতন এত বেশি কতিয়ান পরিপূর্ণ হলো। জি আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। ইহুদি এবং নাসারা
খ্রিস্টান এবং ইহুদি যে এইভাবে নিরপরাধ শিশুকে কোনো কথা বললে মানতেছে না, তো বলতেছে কি তুমি এখন যুদ্ধ করিও না, আমি কারো কথা বলবো না। হ্যাঁ, তো তো ভিতরে বলা আছে, আমি এরকম বলবো, তুমি আমাকে মান। দেখেন দেখেন কত বড় কথা। ইরাক কুয়েত আক্রমণ করলো, গোটা পৃথিবী এক হয়ে গেল যে আমাদের কথা শুনতেছে না কেন। এখন ইসরায়েল তোমাদের কথা শুনতেছে না, তাহলে তার বিরুদ্ধে তোমরা ব্যবসায়ী সমস্ত কিছু বন্ধ করো। করেন না? না তলা হানা ফাটার হন না, তলা হানা তলা অস্ত্র তাহলে উদ্দেহ সদের ন্যায় না করি শুনতে হতো হোঁতাই মার। সুতরাং আমি আপনাদেরকে গোটা আন্তর্জাতিককে বলতে চাই, এই সবগুলি আমি না আমার মুনিব, আমার কামলেওয়ালা নবী আজ থেকে ১৫০০ বছর আগে গল্প বলে গেলেন। এইগুলো খতিয়ান হচ্ছে, পাণ্ডুলিপিতে জমা হচ্ছে, খতিয়ান হতে 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 আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। সময় শেষ আসতেছে, মুসলমানের জয়গান শুরু হবে, ঠিক কিনা? এবং আজকে আমি বলবো মুসলিম বিশ্ব নীরব। একটা রাষ্ট্র সামান্য একটা আওয়াজ করতেছে তুরস্ক। আমি বলবো বাংলাদেশ সরকারও কেউ বলবো, আমরা আবেদন করব এই সকল ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব, এদের সাথে ব্যবসা চুক্তি বন্ধ করে দিন, আমরা না খেয়ে মারবো, এরপর ইহুদির হাতে আমরা খাইতে যাব না, ঠিক কিনা? যেহেতু আমাদের নবী জিন্দা, ঠিক কিনা? আমার আল্লাহ আছে কিনা? বাঁচানোর মালিক তো ভাই কেউ নয়, বাঁচানোর মালিক তো আল্লাহ। বাঁচানোর মালিককে এই কথা যদি আমরা বিশ্বাস রাখি, এক বাংলাদেশ 1971 সালে একটা যুদ্ধ হলো, এবারে 9 মাস রক্ত যুদ্ধ হওয়ার পরে স্বাধীনতা হলো। এখানে এরপরে 1 বছর 2 বছর খাদ্যের অভাব, দুর্ভিক্ষ দেখা গেল, কেন? যুদ্ধ হওয়ার কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে আমার নবী 23 বছর হায়াতে 27টি যুদ্ধ করেছেন, খাদ্যের অভাব দেখা দেয় নাই। আল্লাহ রাজি থাকলে খাদ্যের অভাব, জোরে বলেন না, আল্লাহ রাজি থাকলে খাদ্যের অভাব। এখানে এই 23 বছরে 27টা গজওয়া হলো, শরিয়ার কোনো সীমা নাই, কিন্তু মক্কায় মুআজ্জামায় মদিনাতুত তয়্যিবায় তো খাদ্যের অভাব দেখা দেয় নাই, ঠিক কিনা? তাহলে ক্লিয়ার হয়ে গেল, রিজিকের মালিক শাসক নয়, রিজিকের মালিক কে? আরো জোরে বলা, রিজিকের মালিক কে? খাবারের মালিক কে? সব কিছুর মালিক কে? আজকে আমরা মুসলমান হয়ে ইহুদিদের তলফিবাহী হয়ে গেল। মুসলমান হয়ে আল্লাহর চেয়ে বিশ্বাস শাসক গোষ্ঠীর উপর, মুসলমান হয়ে আল্লাহর চেয়ে বেশি বিশ্বাস কাফেরের উপর। সেই জন্য আল্লাহ এখন আমাদের উপর নারাজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? বলেন না, ঠিক কিনা? সুতরাং আজকে গোটা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আজকে গোটা পৃথিবীর মুসলমান ঐক্যের সুর বাজতেছে। আর আমাদের দেশে কিছু করে ইহুদের যে দালাল মাঝে মাঝে হঠাৎ করে সে তক্কের মতো, তক্কক মানে কি জানেন না? টোটেঙ্গের মতো। কির মতো? এবার তক্কক কয় দেরি, শুদ্ধ বাংলা তক্কক, টোটেঙ্গি হয়, টোটেঙ্গের মতো তক্কের কিছুক্ষণ পরে এসে 1 টাকা দেবলা আবার গর্তের মধ্যে ঢুকে যায়। এরা কারা? এরা ওই মুসলমানকে ঐক্য হতে দিচ্ছে না, ওই ইহুদিরা, ঠিক কিনা? জোরে বলে না, ঠিক কিনা? ইহুদি না ছাড়া বাংলাদেশের কিছু আলেমরও ওই ইহুদিদের দালালে ওরা নাম লিখিয়ে ফেলছে। এদের নাম হলো আলে হাদিস। নাম কি? আরো জোরে কি? জোরে নাম কি? আমি নিজে শুনেছি, আপনাদের অনেকের রেকর্ড আছে। একজন আলে হাদিস বলতেছে যে মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানের নবী, উজার আলাইহিস সালাম ইহুদিদের নবী, সমস্ত অধিকাংশ নবী ইহুদিদের। আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মাত্র 2-3 জন পেয়েছি, ওরা তো নবী বেশি পাইছে, শুধু ওদেরকে কাফের বলা যাবে না, তাহলে এই মৌলবীকে কাফের বলতে হবে, ঠিক কিনা? ওরা তো ওদের নবীদেরকে মানতেছে না।
এই কথা কে বুঝে? ওরা তো আম্বিয়া کرام সব আমার নবীর উম্মত ছিল। কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত আছে, কোরআনের আয়াত, ওরা আমার দয়াল নবীর উম্মত, ঠিক কিনা বলেন না? তাহলে আমি বলতে যাচ্ছি এরা যে ইহুদিদের দালাল, আর দলিলটা স্পষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আরো জোরে বলেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলি, আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ। কোন মানুষ নামাজ পড়তে গেছে, তাকে তুমি নামাজ পড়তে বারণ করিও না, নিষেধ করিও না। আল্লাহ বলতে সবচেয়ে বড় জালেম ওই ব্যক্তি যে মুসলমানকে বলে সবে বরাতে মসজিদে যাইও না, সবে কদর মসজিদে যাইও না, এবার করতে মসজিদে যাইও না। ওইভাবে নামাজ পড়তে কেউ যদি কাউকে নিষেধ করে, কোরআনের আয়াত ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দাকে মসজিদে যাওয়া হতে যারা নিষেধ করবে, নফল নামাজ পড়তে যারা মানা করবে, এরা হলো দুনিয়ার জমিনে সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা? তারা আল্লাহর কোরআনের বিরোধী যদি কেউ আমল করে, ঈমান আছে? আরো জোরে বলেন না? আল্লাহর কোরআনের বিরোধী আমল করলে ঈমান আছে? সুতরাং এখন সময় আসছে, গরিবে নামাজের আওয়াজ আমাদেরকে হুঙ্কার দিতে হবে, ঠিক কিনা? গরিবে নামাজ ছিল একজন, কয়জন? ডর করে হন না, হজন। উনি একজন আওয়াজ তুললেন, ওনার কদমে পাকের উসিলাই 90 লক্ষ মুসলমান এই ভারতের জমিনে উপহার পেয়ে গেলেন। তাহলে হুঙ্কার একজনে দিলে যথেষ্ট, ঠিক কিনা? এখন আমাদের হুঙ্কারের সময় এসেছে, বসে থাকার সময় নাই, ঠিক কিনা? বসে থাকার সময় আমাদের গরিবে নামাজের ফাতিহা করছি। গরিবে নামাজের শিক্ষা হলো আমরা সব কিছু ছাড়তে পারি, মায়া ছাড়তে পারি, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, আমার নবীকে ছাড়বো না, ঠিক কিনা? গরিবে নামাজ মা বাবাকে ছাড়ে নাই। ওনার বাড়ি ছিল সঞ্জরে, ওনার বাড়ি কোথায়? জোরে বলে না, সঞ্জর, সঞ্জর। ওনার বাড়ি ফারসে, ফার্সি দেশে, ওনার বাড়ি সঞ্জরে। উনি সেখান থেকে উসমান হারওয়ানির দরবারে গেল, ওনার গোলামি করে মদিনায় গেলেন। মদিনায় অনেক দিন ছিলেন। উনি সমস্ত ঘর বাড়ি সবকিছু ত্যাগ করে বললেন, রাসূলুল্লাহ বলেন যাও তুমি হিন্দুস্তানের জমিনে যাও, সেখানে ইসলাম প্রচার করো, ঠিক কিনা? তাহলে গরিবের নামাজ বলেন যেখানে নবীর কথা আছে, আমার বাড়ি দরকার নাই, ঘর দরকার নাই, বউ বেটি দরকার নাই, পরিবার দরকার নাই, সমাজ দরকার নাই, রাষ্ট্রের প্রয়োজন নাই, আমার দরকার মদিনাওয়ালা নবীর গোলামি। দরকার আছে কিনা? ওনার বাড়ি কোথায়, উনি কোথায় আসলেন, ওনার বাড়ি কোথায়, কোথায় আসলেন, ক্লিয়ার। গরিবে নামাজের শিক্ষা হলো আমি সব কিছু ছাড়বো, কিন্তু নূরের নবীর গোলামি ছাড়বো না, ঠিক কিনা? আল্লাহর গোলামি ছাড়বো না, ঠিক কিনা? আমি সব কিছু ছাড়বো, কিন্তু দয়াল নবীর এই মিশন, এই ইজম, এই মতবাদকে পৃথিবীর জমিনে আমি এটা প্রচার করে ছাড়বো, ঠিক কিনা? হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই আদর্শ, এই মতবাদ, এই দিন, এই ধর্মকে উনি ভারতের জমিনে এইভাবে প্রচার করলেন। জুলুম অনেক আসলো, অত্যাচার অনেক আসলো, নির্যাতন আসলো, অনেকে শাহাদতের শরবত পান করতে হলো, কিন্তু গরিবের নামাজ বললেন আমি শহীদ হবার জন্য এসেছি। শাহাদত এটা আমাদের নতুন নেশা বা ফেশা নয়, এটা আমাদের হুসাইনের ফেশা, ঠিক কিনা? এটা ইমাম হুসাইনের আদর্শ, মওলা আলী শের হুদার আদর্শ, উসমানে গনি জিন্নুরের আদর্শ, বদর উহুদের আদর্শ। আমরা জান দিব, এরপর আল্লাহ এবং রসুলকে ছাড়বো না, ঠিক কিনা? কিন্তু আর এখন বর্তমান মুসলমানরা কি বলেন না, আল্লাহকে রাখেন, নবীকে ছেড়ে দেন। নাউজুবিল্লাহ না কইবেন? আরে ডর করে হন না, মানে আল্লাহকে এক জায়গায়, নবীকে আর এক জায়গায়। বলতেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বেন না। নাউজুবিল্লাহ জোরে বলেন না, আরে জোরে। এবং অনেক জায়গায় বাংলাদেশিও এখানে কিছুগুলি দুষ্ট ওই আলা হাদিসের জানোয়াররা একটা স্টিকারে লেখে, অথবা একটা কিছুতে লেখে, গাছে গাছে লটকা দেয় লা ইলাহা ইল্লাল্লাহ।
আছে না নেই? কেই তো হন জায়গা দাঁড় দিলেন তো মোহাম্মদ রসুল এক জায়গা তো নলে চাইন না সুবহান আল্লাহ লেখে মেনসুর দুঃখতে হয়তো বালা হাম সুবহান আল্লাহ লেখে আরেক জায়গায় যায় আর কেন আলহামদুলিল্লাহ গাছত লটকা দিয়ে আরেক জায়গায় যাই ইন্নালিল্লাহ লেহে দিয়ে আরেক জায়গায় যাই মাশাআল্লাহ দিয়ে আরেক জায়গায় সুবহান আল্লাহ দিয়ে আরেক জায়গায় আল্লাহু আকবার দিয়ে। কিন্তু এত চাইলাম দে হন জায়গা মোহাম্মদ রসুল্লাহর নাম আসা না মিশো হন না। আল্লাহর কসম আমি মোহাম্মদ রসুল্লাহ নামিয়ে ন দেখি দুঃখজনক কথা। অড এই যার গুণ এডও ছুটি এটা মক্কা তো ছুটে গিয়ে বাংলাদেশে তো ছুটে গিয়ে সুতরাং নাই অর্ডারও হইতাম সাদি এগুলোর যারা মুসলমান মনে করেন সতর্ক থাকুন দরকার আছে না? ঘুরে ঘুরে হইলে হ না সতর্ক থাকুন দরকার আছে না? আজিয়া ফিলিস্তিন মারের তোর গালে যে আওয়াজকে বাইনর তোর গালে যে আওয়াজকে বাইনর যে না মারিস আর উল্টো পুল্টো হতা হতে না ইতারা হয় যে খিতাব মানে আসমানি খিতাব ইতারা ভাই একটা নবী ভাই ইতারা কেন আর হারাপ কইম ডর করে নাউজুবিল্লাহ না। সুতরাং হুজুর মোবারকের একটা হুজুর মোবারক একটা ঘোষণা হলো যেখানে মুসলমানের উপর জুলুম চলতেছে এখানে ফেরকাবাজি করার কোনো সুযোগ এখানে এক হয়ে আমাদেরকে হাতিয়ার হাতে নিতে হবে, প্রয়োজন বশত করবাল্লা কায়েম করতে হবে। এরপরে দিন ইসলামকে আমরা কারো কাছে বর্গা শ্বাস দিব না, ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? এই যদি গরিবের আওয়াজের শিক্ষা হলো এটা গরিবের আওয়াজ শিক্ষা দিচ্ছেন দয়াল নবীর মুহাব্বতে আল্লাহর প্রেমে ঘর বাড়ি ছেড়ে দাও, সমস্ত কায়নাত তোমার পায়ে চুমু দিবে, ঠিক কিনা? মাতন না অনারাজ ইয়া বিশের মোর জমিনত পুরুষ গেলে কিন্তু হবসর করে গিয়ে তারা হন না সম্পর্কে 40 বছর হন না স্বাধীনতার পরপরের স্বাধীনতা 50 বছর হইয়াই তাহলে আজিয়া স্বাধীনের পরপর হইতে শুরু করি 20-50 বছর হই তো ওনারা ইয়াকে হতুন উড়িয়ে নেন না নিচে আরো জন নতুন দেখুন, ঠিক কিনা? হন না তাহলে এডো ওর শ্রদ্ধা আসে না নাই? আজ এত 1000 বছর পর্যন্ত পৃথিবীর এন হন জায়গা নাই যেটা গরিবের নামাজের নামে ওরস নাই, ঠিক কিনা? পৃথিবীতে এন হন জায়গা নাই যেটা গরিবের নামাজের নামে ফাতিহা নাই, পৃথিবীতে এন হন দরবার নাই যেটা গরিবের নামাজের নামে ইসালে সোম নাই। আর ডর ঠিক কিনা? কারণ কি ইবে কি টিয়া ফাটা দিয়ে দে না মাতন না ঘুষ ফাটাইয়ে না হন বদিন না ওয়ারিস আছে না হন ফুজি আছে না। আরে নবীর জন্য হয়ে গেলেন আর গোটা কায়নাত ওনার জন্য হয়ে গেল। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যাবে নবীর হয়ে যাবে গোটা কায়নাত তাদের হয়ে যাবে। আল্লামা রুমির বলেন চিস্তে দুনিয়া আসুদা কা ফেলবুদন নেকম আসো নকর ফর জিন্দা ওজন সালাতুনিয়া। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়াকে নূরের নবীর কথা শুনে আল্লাহর কথা মতে দুনিয়াকে লাথি মারো, গোটা কায়নাত তোমার পায়ে চুম্বন দিবে, ঠিক কিনা? উনি কত বড় বিশাল জমিদার পরিবারের সন্তান ছিলেন, গরিবের আওয়াজ। উনি সঞ্জর প্রদেশে জমিদার পরিবারের সন্তান ছিলেন। হাজা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ওলি, আলেম, দরবেশ, ব্যবসায়ী ছিলেন। কিন্তু বলেন আমার এইগুলি দরকার নাই, সব ছেড়ে দিয়ে নবীর কথাই হিন্দুস্তানের জমিনে চলে আসলেন। দেখা গেল গোটা হিন্দুস্তান না গোটা পৃথিবী আমার গরিবের নামাজকে বলতেছেন যে আপনি হলেন হাকিকতের রাজার রাজা, ঠিক কিনা? বলেন না ঠিক কিনা? তৎকালীন যুগের আমার কাছে ম্যাগাজিন আছে, হিন্দুস্তানের একজন রাজা প্রধানমন্ত্রী ছিল চন্দ্রশেখর বহুত আগর হতা, নাম কি? 88 আমল আরোগ্য ম্যাগাজিন আত্মা আছে। তিনি নির্বাচনে ফরম সংগ্রহ করছেন, নির্বাচনে ফরম সংগ্রহ করে জমা দেওয়ার জন্য যাচ্ছেন। উনি বলবেন না আমি বাংলাদেশে ইন্ডিয়া ভারত সরকারের নির্বাচনী কমিশনের কাছে জমা দেওয়ার আগে আমি খাজা বাবার দরবারে জমা দিব।
আরে ডর করে হন না। এই চন্দ্রশেখর আর সোড়াল হাতে এখন আছে ম্যাগাজিন, 1 মাইল দূরে ফায়ের জোতা কোলে হামাগুড়ি দিয়ে গরিবে নওয়াজের দরবারে গেলেন। আয় হা যা হাকিকত মে আপ হি হে হিন্দুস্তান কা রাজা হাজা, আমি তো হিন্দুস্তানের রাজা নয়, রাজা তা আপনি, দয়া করে একটু আমাকে কিছুদিনের জন্য আপনার গোলামি দেন। দেখা গেল এখানে চন্দ্রশেখরের কোনো জনসমর্থন ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু চোখের ফলকে সেই ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। জুড়ে বলো সুবহানাল্লাহ। তাহলে অলি আল্লাহদের কদম রুসিলায় আল্লাহ ক্ষমতা দেন, ঠিক কিনা? আরে ডর করে হন না। ক্ষমতা অলি আল্লাহদের কদম রুসিলায় দেন, অলি আল্লাহদের কদমের ইশারায় দেন। তাহলে গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকালের পরেও আল্লাহ ওনাকে এত বিশাল একটা শক্তি, খোদাই শক্তি দান করলেন। উনি চাইলে ক্ষমতার ফট পরিবর্তন করাতেও পারেন, রাখতেও পারেন। ওনার রুহানি শক্তি আছেন। আমাদের দেশে ইন্টারনেটে মাঝে মধ্যে দেখা যায় যখন ভারতের মুসলমানের উপর জুলুম বেশি হয়, মাঝে মধ্যে দেখা যায় গরিবে নওয়াজের মাজারের উপর কে যেন তলোয়ার নিয়ে ঘুরতেছে। ভারত সরকার তখন একটু ঠান্ডা হয়ে যায়, বাবা কেন? উনি এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহর ওয়ালি, যিনি গোটা আনা সাগরের পানি বদনাতে ঢুকাতে পারেন। মনে হয় উনি তলোয়ার নিয়ে আবার উঠতেছেন। আর একটু জোরে বলেন না। তাহলে গরিবে নওয়াজের দরবারে যখন এরকম হয় তখন সরকার শীতল হয়ে যায়। কেন? গরিবে নওয়াজ যদি নাড়াচাড়া দে তাহলে খবর আছে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তবে আমি বলতে চাই এই পৃথিবীর মুসলমানকে যে আমাদের নবী, আমি শুরুতে বলেছি আমাদের নবী দয়াল নবী, আমাদের নবী আল্লাহ প্রদত্ত নবী, আমাদের নবী যাই বলেন তাই হলো, যা বলেন তা হচ্ছে। নবীর বাইরে এখনো পৃথিবী যায় নাই, কিয়ামত পর্যন্ত নবীর বাইরে যাবে না, ঠিক কিনা? পৃথিবীতে অনেক ধর্ম যাজক আছে, ওরা যা ভবিষ্যৎবাণী করলেন কিছু হলো, কিছু হলো না, হয় নাই, কিন্তু আমার নবী যাই বললেন তাই হলো, ঠিক কিনা? আমার নবী যা বললেন এখানে ফিলিস্তিনে তোমরা শহীদ করবা, সেটা আমার নবীর হাদিসের ইশারা। ভারতীয় মুসলমান শহীদ হবে রাসূল পাকের ইশারা। নসাই শরীফের মধ্যে সরাসরি হাদিস, নসাই শরীফে সরাসরি হাদিস, বাবু গজওয়াতুল হিন্দ, রাসূল পাক বললেন হিন্দুস্তানের জমিনে আমার উম্মতের উপর জুলুম হবে, নির্যাতন হবে, যুদ্ধ হবে, লক্ষ লক্ষ আমার ইমানদারকে শহীদ করা হবে। রাসূল পাক বললেন সেটা নবী আমি গজওয়া দিলাম। রাসূল এটাই বলে দিলেন হিন্দুস্তানে মুসলমানের উপর যত যুদ্ধ হবে, বড় যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে রাসূল ইশারায় বলে দিলেন আমি দয়াল নবী সেখানে থাকবো। আরে জোরে বলেন না। রাসূল আরো বলেন কি, হিন্দুস্তানে মুসলমান যত শহীদ করা হবে সমস্ত মুসলমান উহুদের শহীদের সাথে, বদরের শহীদের সাথে, এভাবে খাইবারের শহীদের সাথে এরা আমি রাসূল পাকের সাথে জান্নাতে যাবে। তাহলে আমি বলতে চাচ্ছি যে এগুলি হবে সেটা আমার নবীর ইশারা, ঠিক কিনা? সুতরাং তোমরাও মুসলমান হইবে, সেটাও নবীর ইশারা আছে, ঠিক না? ডর করে হন না। আমার শেষ কথা হলো কিয়ামতের আগে এই ইহুদিরা আজকে মুসলমান মারতেছে, গুরে মুসলমানের হাতে ক্ষমতা আসবে, তখন এরা মুসলমানের বয়ে ফালাতে শুরু করবে। হন না? দেব না? হন না? তো তাই এনে কে গাছতলে, কে বাসতলে, কে খালের ভিতরে, কে ফরির ভিতরে, কে নালার ভিতরে ঘুরইব। তারা মুসলমান তো এন উদ্দে রাস্তা দেখতুম দেয় না, ইতে কে হালতলে, কে বাসতলে, কে গাছতলে, কে সাদুরুত, কে গাছের আঘাত, কে ফাতরের নিচে দি, তো এই লেজাতে গলি বই তাইব, ফাতরের শিক্ষার মারিব। এই আব্দুল্লাহ, আব্দুল আলীকে কে শুনা কে রে তোরে ফাতরি কেডা হর হয় আর ফিসে দি ইহুদি গুলো কইতে কি, তাহলে বুঝা যাচ্ছে ফাতরও মুসলমান, ঠিক কিনা? না আরে ফাতরও গাছও গাছও বাসও। পৃথিবীর বৌদ্ধ ধর্ম আছে না নাই? হন না হন ধর্মর নেতা হলে ইশারা করে ফাতর এসছে না, ফাতর হতা হই না, আন নবিল্লা ফাতর হতা না হয়, ডর করে হন না। বদরের জমিনে আমার নবী গেলেন,
একজন কাফের এসে বলল, উকাশা বিন মেহসান, ইয়া রাসূলুল্লাহ ইনকাসারা সাইফি, আমার তলোয়ার ভেঙে গেল, হাতি সাইফান মিনকা মিন আনদিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার দয়াল হাতে, দুরানি হাতে একটা আল্লাহর পক্ষ হতে আমাকে তরবারি দেন। রাসূলুল্লাহ বললেন, তোমার তলোয়ার কই? ইয়া রাসূলুল্লাহ ভেঙে গেল। রাসূল পাক বললেন, ওয়াদাওয়াত ইমাম আযম আবু হানিফা বলতেছে, ওয়াদাওয়াতিল আশজার আতাত ইলাইকা মুতিয়াতান, হুজুরে কায়নাত আঙ্গুল মোবারক তুললেন, অনেক দূরে একটা খেজুর গাছ দেখলো। দয়াল নবী বলেন, খেজুর গাছ তুমি আসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। দয়াল নবী আঙ্গুল তুলে ইশারা করে, নবী হাত এইভাবে গুটানোর আগে খেজুর গাছটা দূরে দয়াল নবীর কদমে হাজিরে দিলেন। ওয়াদাওয়াতিল আশজার আতাত ইলাইকা মুতিয়াতান, গাছ তাড়াতাড়ি দূরে। নবী এইভাবে ইশারা করে হাত এদিকে আনার আগে গাছ দয়াল নবীর দরবারে হাজির। ওয়াসাআত ইলাইকা মুজিবাতাল লিনাদাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন ডাকছেন? গাছ এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কেন ডাকছেন? তাহলে আমি বলতে চাচ্ছি, গাছও মুসলমান। গাছ কি? আজকে তোমরা গাছ খাচ্ছো, শাক খাচ্ছো, তরকারি খাচ্ছো, এগুলিও মুসলমান। কিয়ামতের আগে সবজি কথা বলবে মুসলমানের পক্ষে। ডর করে হন না নাকি আমরা তো ডলার হয় দায় গুণা করি, তখন ইন হয়ে দিবনি, ইন হবো তো মাঝে মধ্যে। গাছ মুসলমানের পক্ষে, বাস মুসলমানের পক্ষে, সমস্ত ভাদর মুসলমানের পক্ষে, নদী মুসলমানের পক্ষে, সমস্ত সৃষ্টি মুসলমানের পক্ষে কথা বলবে। বলবেন আপনারা ধরেন, আমরা আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলে না? আপনারা আমরা আপনাদেরকে সাহায্য করব। তাহলে আমি বলতে চাচ্ছি, গাছ বাস না, সমগ্র সৃষ্টি আমার দয়াল নবীর উম্মত। ঠিক বলেন না? সমগ্র সৃষ্টি দয়াল নবীর কি উম্মত। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি বলবো, আজকে গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা ওরস করতেছি, আমাদের দরকার তার আদর্শ বাস্তবায়ন করা। ঠিক কিনা? তাহলে উনি একাধারে 90 লক্ষ মুসলমান বানান। কয় লক্ষ? আরে ডর করে হন না তো অনহুব বানাই ন বানান ফরান দর দরকার আছে না নাই? নাকামাতন দাওয়াত দেওয়া দরকার আছে কিনা? বই করবেন না, আল্লাহ আমাদের পক্ষে আছে। আমি এই কথা বলতেছি, আপনি কয়জনকে দাওয়াত দিলেন? উনি নির্ভয়ে দাওয়াত দিলেন। একাধারে 90 লক্ষ অমুসলমানকে মুসলমান বানালেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদেরকে আল্লাহ একটা দায়িত্ব দিলেন, ইমানের দ্বীনের কাজ করার জন্য। তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিব, আল্লাহর ওলিরা যেই মতবাদ, যেই ধর্ম, যেই দিন প্রচার করেছেন, আমাদের এই দিন প্রচার করা দরকার। আবার ছোড়ো আছে না? আছে না? সুতরাং গরিবে নামাজের ফাতিহা করলে হবে না, তার আদর্শ বাস্তবায়ন করা দরকার। বলেন না, আছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলি আমিন। সুতরাং এই গরিবে নামাজের আদর্শ হলো, যেখানে মুসলমানের উপর জুলুম নির্যাতন হয় সেখানে যাওয়া, ঝাঁপিয়ে পড়ে আমার নবীর দ্বীন ইসলামকে রক্ত দিয়ে হলো জিন্দা করা। আমরা রাজি আছি কিনা? করা দরকার আছে কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর জোরে বলি আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করে নিন। মাহফিলে যারা আসলেন, বসলেন, আল্লাহ সকলের হায়াত ও বরকত দান করুন। এই গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা নজরে করম আল্লাহ আমাদের মাথার উপর আল্লাহ দান করুন। তার ছায়া মোবারক আল্লাহ আমাদেরকে দান করুন। তার নজরে কমের বদৌলতে আল্লাহ এই পৃথিবীতে যে নির্যাতিত মুসলমান, তুমি তাদেরকে সাহায্য করো। আল্লাহ তুমি আমাদেরকে মাহরুম করি না, আমাদেরকেও মুসলমানের পক্ষে, দ্বীনের পক্ষে, ধর্মের পক্ষে কথা বলার তৌফিক দান করো। এবং যেভাবে বদরের জমিনে, উহুদের জমিনে জান কোরবানি দিলেন, আমার নবীর জানটাকে উড্ডীন করলেন, আমাদেরকে তাদের অনুসরণ করে সেইভাবে দ্বীনে খেদমত করার তৌফিক দান করুন। আর জোরে বলে আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনাদের অত্যন্ত ভাগ্যবান। আমি অনুরোধ করছি হুজুর মোবারক বললেন কিছু মর্জি মোতাবেক বলার জন্য। এখন হুজুর মোবারক হুজুরের মর্জি অনুযায়ী কিছু নসিহত পেশ করবেন। সকলে আসুন, বসুন, আল্লাহ কবুল করুন, আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হুজুর মোবারক মাদ্দা জিল্লুল আলী, হুজুর মোবারক মাদ্দা জিল্লুল আলী, বুলবুলে বাগে নকশবন। বলিস আর ওদের ওয়াজ বুঝলে তুই আতন দোয়ানো আতন বলিও একবারে বুড়ো মানে 80 কাছাকাছি গেলে বঙ্গুর বুড়ানো না আওয়াজ হয় ওই শোনো আর ওদের মাইকে হাইট করে ফেলায় ওটা একবারে শেষ। এটা 15-20 মিনিট মানুষের উপর লাগিয়ে ওদের 15-20 মিনিট ওয়াজ করলে না বলতেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইউহসা সানাউ ওয়া লা ইলাহা গায়রুহু ওয়া হুয়াল হালিমুল কারীম। والصلاة والسلام على لمن لا نبي بعده ورفع ذكره وأعلى شانه وهو بالمؤمنين رؤوف رحيم وعلى آله وأصحابه الذين اتبعوه ونصروه ورضي الله عنهم ورضوا عنه ذلك هو الفوز العظيم. أما بعد فيا أيها الحاضرون رحمني ورحمكم الله تعالى في الدنيا وفي الآخرة. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
नयाज मालिक मालिक है नाम तेरा, मुझको है नाज तुझ पर, मैं हूँ गुलाम तेरा। इज्जत दिया के जिल्लत, व तुइज़्ज़ु मन तशाओ व तुज़िल्लु मन तशाओ, ये है कलाम तेरा। करीम समझ कर इतना ही गुरूर मैंने किया, इलाही तो ही बता क्या ही कसूर मैंने किया। दिखा दो या इलाही वो मदीना, कैसे बसते हैं जहाँ पर रात दिन मौला तेरी रहे मत बरसती है। सलातुन या बरी नाज़म के हसतम उम्मत तो गुनाहगारम वलेकिन खुश नसीबम। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। तवाफ़त में कुनद आहले समावात तो बर्रोए ज़मीनिया, मुहम्मदुर सलातुन या बदरगाहत नयाज़े हाल आलम, तो बेशक ना ज़नीनिया, मुहम्मदुर सलातुन या रसूलल्लाह अलैकुम। सलामुन या हबीबल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। व इज़ा अख़ज़ल्लाहु मीसाक़न नबिय्यिना लमा आतैतुकुम मिन किताबिन व हिकमतिन सुम्मा जाअकुम रसूलुम मुसद्दिक़ुल लिमा मअकुम लतुमिनुन्ना बिही व लतंसुरुन्ना। क़ाला अख़ज़्तुम अला ज़ालिकुम इसरी, क़ालू अक़ररना। क़ाला फ़शहदू वाना माकुम मिनश शाहिदीन। सदक़ल्लाहु व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। प्यारे उलमाए किराम, बिरादर इस्लाम, बिरादर तरीक़त एवं मर्दान और माओ बदरा, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। पवित्र কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর বিস্তারিত তাফসীর ট্রান্সলেশন ব্যাখ্যা করার মতে তেমন করে এলাম কালাম আমার নাই। যদি অসীম খোদা লা ইলাহা ইল্লাল্লাহ দয়া হয় এবং
মদিনা তৈবা থেকে আমার নূর নবীর যদি নূরানি নজর হয় এবং আমার মাথায় তিনি শরীফত যেনারা আছেন তাদের দোয়া যদি আমার পথের পাখিও হয় এবং আপনারা ভাই বন্ধু মুরব্বীরা যারা আছেন তাদের দোয়াও যদি আমার উপর হয় 15-20 মিনিট করলে আপনারা বিরক্ত হবেন না তো? পিছনের গুণা বলতে না, কারণ এখন তো মানুষের পূজা লাগার টাইম আর ধান কাটার টাইম না। খুব অল্প সময়ের মধ্যে আমি শেষ করব, কারণ আমি তো যেমন বুড়ো ওয়াজ করতে শক্তি রাখে হচ্ছে এরকম আগেও আমি এসেছি এখানে অনেক সময় কদরও করে দিয়েছি, সকালও করে দিয়েছি। বয়স ওই সময় ওইরকম ছিল না, এখন তো বয়সের পার্থক্যের কারণে ওই রকম আমার শক্তিও নাই, ওয়াজ করতে গেলে শক্তি রাখে। হ্যাঁ, যাই হোক, সমস্ত আম্বিয়ায়ে কেরাম এই আয়াতের মানহাজ আল্লাহ রাব্বুল ইজ্জত সমস্ত নবীদেরকে আমার নবীর উম্মত বানাই দিয়েছে। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সব, কারণ আমার নবী কিন্তু বশরিয়তের দিক থেকে পাপ আদমের সন্তান হয়। जो पैदा बाप से पहले हुआ है खुदाई में खुदा जाने वो क्या है सदा दुनिया। আমার রবি খান ফরমাচ্ছেন কুনতু নবিয়ান وآدم بين الروح والجسد كنت نبيا وآدم بين الماء والطين দুইটা রিওয়ায়াত আছে। আমি ওই সময় নবী ছিলাম, সেই সময় আদম বন্ধ ছিল এবং রু আদমের অন্য জায়গায় ছিল, রুর জায়গায় রু ছিল, আদমের জায়গায় মাটির আদম। كنت نبيا وآدم بين الماء والطين আমি ওই সময় নবী ছিলাম যে সময় পানিও সৃষ্টি হয় নাই, মাটিও সৃষ্টি হয় নাই। নায়ের বলতে পায়ে যাও বাপ से पहले हुआ के खुदाई में खुदा जाने वो क्या है। আল্লাহ জানে আমার নবী, আল্লাহকে নবী আমার নবী চিনছেন আর আমার নবীকে আল্লাহ চিনছেন। আল্লাহ বলতেছেন আজকে কুতুবের মধ্যে আমি প্রেমে পড়লাম, আল্লাহ তো একা, আল্লাহ দেখেন একা, আমি প্রেমে পড়লাম ও আহাবতু, আমি একা যখন আমি প্রেমে পড়লাম আহাবতু, তো আমি প্রেমে পড়ে কি করলাম আমি নূরানি আল্লাহর জিসম থেকে, আল্লাহর একটা শরীর নূরি, হ্যাঁ, এই নূরানি আল্লাহর জিসম থেকে আমি এক মুষ্টি আমি এক মুষ্টি নূর নিলাম। তো নূর নিয়ে কি করলাম, সকল মোহাম্মদ, তুমি মোহাম্মদ হয়ে যাও। আদমের সেকালে ছিলেন না সে সময়, আদমের সেকালে ছিলেন না। আল্লাহ নূর থেকে সৃষ্টি, এটা আল্লাহর নূরের ওই সামঞ্জস্য ছিল আর নূরানি আল্লাহ। একদিন খুব সংক্ষেপ করতেছি, এগুলা ওয়াজ করলে সকাল আজান দেওয়ার মতো করতে পারতাম না, হয়তো শরীরে শক্তি দেয়নি, শরীরে শক্তি নেই। আর আমার বয়স যখন বেশি হয়েছে মাথাও রেফারেন্স গুলো এলোমরে হয়ে যাওয়ার সম্ভাবনা, হয়তো প্রো এখন এখন মাথার এই বলতে কেউ আমার সামনে আছে, আমি খুব তার নাম করে অনেক ডাকি, ব্যাপার তার নামটাও আমার ইয়াদ আছে, বুড়ো হয়ে গেছি না, সব কিছু বুড়ো হয়ে গেছে, চুলদারিতে গিয়ে হয়েছে,
শরীরে পুরা হয়ে গেছে, শুধু রু আর সব এই তো। তারপরে পুরো বয়সে যখন এসে গেছি, আবহাওয়াও মোটামুটি ভালো না। এই লোকটা অনেকদিন পর্যন্ত আসছে, তো আমি মাদের টামে যাই না তেমন আগের মতন। দেখেন আপনারা, বয়স আমি ইচ্ছা কিন্তু যাই না, কারণ লোকটা অনেকদিন খুব গরম পড়তো, শুক্রবারে গেছে। তো ওই লোককে বললাম, আমার দাওয়াতের সাহেবের দাওয়াতের নাম কি? হ্যাঁ হ্যাঁ, কোন নাম্বার? আব্দুল নাম্বার। কয়েক শুক্রবার আগে তোমার ওখানে দাওয়াত আমাদের বৃষ্টি পড়ছে, আগেও দুইবার এসেছি, আমি বৃষ্টিতে দিয়েছি। আর এমন গরম পড়তেছে, ফ্যান চলে যে ঘরে, ফ্যানের বাতাসগুলোও গরম, ফ্যানের বাতাসগুলো গরম ছিল না। আল্লাহ কি মর্জি, ওর দাওয়াতের আগের বৃষ্টি হয়ে গেছে, ভালো করে বৃষ্টি হয়েছে, জল সুপার বৃষ্টি সব আল্লাহর মর্জি। জানেন, আমি বলছি যে বৃষ্টি হয়ে দাওয়াত নেই, দাওয়াতের একটা তারিখ দিয়ে রাখছে না, ওই তারিখের মধ্যে ভালো করে বৃষ্টি হয়ে গেছে, জল সুপার আল্লাহ জমিন আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। হ্যাঁ, এরকম গরমের মধ্যে সমস্ত বাংলাদেশে এত বড় একটা ফ্যান যদি দাও, বন্দার বানানো ফ্যানে ঠান্ডা করতে পারবে? পারবে না। আমাদের বন্দার বানানো ফ্যান এগুলো ঘরে চলতে তো একটু বাতাসটাও গরম, বাইরের উপর গরম, ঘরে ফ্যানের বাতাসও গরম। তাহলে আমার নবী বাবা আদমের আগে দূরতে হকি ছিল, আমার লোকের বেড়া শরীফের পুরা বয়ান দিতে গেলে, হ্যাঁ, দূরতে হকি হচ্ছে আসে আসে অনেক রেফারেন্স আছে। এখন তো আমার ওই শক্তিও নাই, ব্রেনে ওগুলা ক্যাশ করার মতো শক্তিও নাই। যাই হোক, আমার লোকের ছেলে বাবা আদমেরও আগে। हर गुरु को बागे दहरों में कटता है तारों का, उलझा हुआ खिला पैदा मन बहारों का। खड़ा दुनिया प्रत्येक फूल तुलते गए, আমি ফুলের ফুল পর্যন্ত যেতে ফুলের গোড়ায় একটা কাঁটা থাকে না, কাঁটার ফোঁটা খাওয়ার মধ্যে তৈরি থাকতে হবে। কাঁটার ফোঁটা খাওয়ার জন্য তৈরি থাকতে হবে, না চাইতে ফুল তুলতে পারবো না। শিক্ষক হেমন্তের হেমন্তের আঁচলের সাথে হেমন্ত বসন্ত পর্যন্ত, হ্যাঁ, শীতকাল আর গ্রীষ্মকাল, হেমন্তের আঁচলের সাথে বসন্তের আঁচলের বিজ্ঞান আছে। আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহর ওয়াহাদানিয়তকে সৃষ্টি জগতের সাথে পরিচয় করানোর জন্য আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত পয়গম্বর পাঠাইছেন, এত পয়গম্বর পাঠাইছেন, কিন্তু আল্লাহকে বাংলার সৃষ্টি জগতের সাথে পরিচয় করাইয়ে দিতে পারেন নাই। মানুষকে সৃষ্টি জগতের সাথে আল্লাহর সাথে এটা একটা সম্পর্ক করে দিতে পারেন নাই। তখন আল্লাহ তো আমার নবীকে নিজের কাছে রেখেছি, সুরত হকির মধ্যে রেখে দিয়েছি। সুরতে হকি আল্লাহ সুরতে রেখে দিয়েছি। আমার নবী তো লৌলাকা লামা খালাকুলা বা আবিরে, আপনার প্রেমে যদি আমি না করতাম 18,000 সৃষ্টি জগতে যার কি সৃষ্টি করতাম না। আপনার প্রেমে পড়ে আমি 18,000 আলম 18,000 সৃষ্টি আমি তৈরি করেছি, শুধু আমার নবী করবো কাছে রেখেছি। আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী পাঠানোর পরও আমার আল্লাহ ওই সমস্ত নবীদের কাছ থেকে ওই দূর জগতে
রূপ জগতে 1,24,000, 2,24,000 ফয়সালা বেরোয়, 3,34,000 পয়গম্বরকে রুহানি জগতে ডেকে বলতেছেন, তোমাদের কাছে যখন আমি তৌরাত দেব, জবুর দেব, ইনজিল দেব, মুজিজা দেব, চারিদিকে তোমাদের সুগরত হয়ে যাবে, চারিদিকে তোমাদের ডঙ্কা বাজতে থাকবে। ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। ওই সময় আমার ওই মাসুক, আমার ওই হাবিব, আমার ওই মাসুক যদি ওই সময় তোমাদের কাছে আছে, তোমাদের জামানায়, ওই সময় তোমরা নিশ্চয় নিশ্চয় আমার হাবিবের উপর ঈমান আনবে এবং আমার হাবিবকে সাহায্য করবে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এসেছে, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে একদম মুসা আলাইহিস সালাম থেকে সমস্ত 3,34,000 পয়গম্বরের কাছে ওয়াদা নিচ্ছেন। অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে। আল্লাহর কোরআন, লা তুমিনুন্না বিহি, তার উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুল্লাহ, এবং তাকে সাহায্য করবে। ওয়ালা আকারাতুম আলা ওয়া আখাযতুম আলা আকারাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম বিসরি। আমি যাই কিছু বলেছি তোমরা এটা ট্রাক করে নিয়েছো, আমি যাই কিছু বলেছি এটা তোমরা মেনে নিয়েছো। সবাই একসাথে বলেছিল আকারানা, সবথেকে মধ্যে আসায় বামানা আমান্না, সবাই আমার নবীর উপর ঈমান এনেছে। এই জন্য বলি সমস্ত আম্বিয়ায়ে কেরাম আমার নবীর উম্মত, তাই না? আমার নবীর উম্মত। তাই নবীর উম্মত হওয়ার পরও খ্রিস্টানরা হলো ঈসা আলাইহিস সালামের উম্মত, আর ইহুদিরা হলো মূসা আলাইহিস সালাম। তারা কি তাদের নবীকে মানতেছে? তাদের নবীরা তো আমার নবীর উম্মত, তারা তাদের উম্মতকে মানতেছে না। হ্যাঁ, এবার আজকে হাজার হাজার ফিলিস্তিনি যেগুলো মুসলমান, ছোট ছেলেরা যুদ্ধ করে রাখছে, মেয়ে ছেলেরা যুদ্ধ করে। হ্যাঁ, তাদের নবীরা তাদেরকে যে শিক্ষা দিন, তৌরাত, জবুর, ইনজিলের মধ্যে যে সমস্ত ওয়াজ ছিল তাতে আল্লাহ কিছুই মানতেন না। এদের একটারও বাপের নাম নাই। চলো, এদের একটারও ট্রাম্পের বাপের নাম আছে, বাইডেনের বাপের নাম আছে, এরা যত জাত আছে ইহুদিয়া নসারা, এদের বাপের নাম নাই। এখন ওই নেতানিয়াহু এখন মুসলমান মাত্রকে মুসলমান মারাইতেছে, আমেরিকায় মারাচ্ছে, আমেরিকায় মারাচ্ছে, আমেরিকায় মারাচ্ছে, কিন্তু আমেরিকা বলে না, ওদেরকে ফিলিস্তিনিদেরকে আমি মারিও না। নেতা নিয়ে ধরো আমি মারবো তো মারবো, তোমার কথা আমি শুনবো না, তোমার কথা আমি যুদ্ধ দিতে যাবো। হ্যাঁ, ওরা যুদ্ধের পরে তলে তলে ঠিক, তলে তলে ঠিক। বাইরের বলতে তো আমি এরকম বলবো, তুমি এরকম বলবা, আমাকে মানবা না, জাতিসংঘ মানে না, কিছুই মানতে না, কিন্তু আল্লাহ হাজার না। আমার চিকিৎসা করতে পারেছে, আমাদের তেমন কিছু করতে হয় নাই, অল্প আমার মারা গেছে। আর যে ছোট ছোট বাচ্চারা, আপনারা হয়তো দেখেছেন ফেসবুকের মধ্যে, মাঠে মাঠ, এই যে কখন পড়ে গিয়ে রেখে দিচ্ছে ছোট বাচ্চারা কি বলছিল, আল্লাহ আল্লাহ রে, আমাদের পেটে খিদে লাগছে, তুমি আমাদের জন্য খানা রাখিও। ফেসবুকে দেখতে বলো, আল্লাহ ওদের তুলনায় আমাদের কি হয়েছে, আমাদের বিদ্যা রাখতে আছে। শুনে রাখুন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাশাআল্লাহ,
ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে, ইন্ডিয়ার মুসিয়া ইসরায়েলকে সমর্থন দিয়েছে। তা আমাদের প্রধানমন্ত্রীর যখন ক্ষমতা আমার খুব আনন্দ লাগবে, মনে করছিলাম একটু যাওয়ার সুযোগ পাবো, ওই যেমন ব্যবস্থা করতেছে তাদের। আবার এই বুড়া বয়সও খেলেও আমার কিন্তু জীবনে কোনোদিন পুরন্ত অবস্থায় খায় আর নিতে নেই। পুরন্ত অবস্থায় অন্ধকার মারলো, আমি অন্ধকার মান মেরে বেড়াচ্ছি। হ্যাঁ, এখান থেকে গিয়ে আমার তো অস্ত্র আছে, সরকারি অস্ত্র আমার অস্ত্র আছে, ওগুলো দুটা ইহুদি মেরে নিজে তৈরি হতে পারলে আর কোনো আমল লাগতো না। শহীদ মানে আল্লাহর কাছে সাহায্য, আল্লাহকে দেখবে শহীদ হওয়ার। আব্দুল্লাহ মাসুদ দেবী রহমতুল্লাহ আলাইহি আমার নবীর জন্মতে যাওয়ার আগে কেউ জন্মতে ঢুকতে পারত না। ওনার মাদার জন্য কিতাবে দেখছেন যে শহীদের রূপ, শহীদের রূপ আল্লাহ একটা সবুজ সবুজ তোতা পাখির শুরুতে শব্দ পরিন্দানি তোতা পাখির শুরুতে জন্মতে পাঠিয়ে দেবে। রূপ জড়ে গেলে ঘরের কোনো দাম আছে নাকি? হ্যাঁ, পাখির মধ্যে তো সব কিছু আছে। জন্মদিন সমস্ত কিছু ভোগ করবে ওখানে। ঠাকুরের পরে আমার নবী যখন জন্ম উদ্বোধন করবেন তখন সবাই যাবে। ওরা আপনি গেলেন যাবেন, আমার নবী রাখেন। হ্যাঁ, এখানে আমার নবী রাখেন কত করে যাচ্ছে সবাই যেগুলো গাড়ি খেয়েছে একটা আছে দেখা জায়গা থেকে গেছে খারাপ ভাই। হ্যাঁ, এগুলো আর কি যাই হোক, আমরা আমার নবীর উম্মত, আমরা নবীর তারিফ করি, মুক্তি দাবি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত আমার নবী হাদিসে ইরশাদ করতেছেন, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না, মুসলমান হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ, হ্যাঁ, ও বেটা বেটি, মাল দৌলত ইত্যাদি দুনিয়ার যাই কিছু আছে সব কিছু থেকে আমি নবীকে অতি মহাব্বত করবা না। অতি মহাব্বত এমনি মহাব্বত করে মহাব্বত, এইটা কোনো মহাব্বত হলো অতি মহাব্বত করতে হবে। অতি মহাব্বত, অতি মহাব্বত কাকে বলে? मोहब्बत का दावा तो आसा है करना है मुश्किल मगर नजमो उलूमत में मरना। वो साहिब हैदर की मानिंद यारो मोहब्बत में सर को कटा कर तो देखो खुदा की गुलामी में क्या है गुलामी ये बात से बेहतर इधर आओ किस्मत जगा कर तो देखो सला दुनिया। उसकी मोहब्बतेर प्रमाण एकमात्र रेखे गेছেন ইমাম আলী মাকাম ইমাম হুসাইন। গর্দনের উপর তলোয়ারে চলতেছে আর ইমাম হুসাইন বলতে সুবহান রাব্বিয়াল আলা। এটার উপর ওয়াজ করতে তারা শেষ হয়ে যাবে। আমার এখন শরীরে ওই শক্তি নাই, এখন শুধু হুঙ্কার সৃষ্টি পারিয়েছে। বাকল সতবনে वाले समझ ही हम तो बार कर चुका है तो इम्तिहान हमारा तीनों अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम हम वतन है सारा जहां हमारा। আমরা আমার নবীর বিদায় আরবিদের বেশি ভালোবাসি, আরবির জামাও বেশি ভালোবাসি না,
আর না আমার নবী এগুলো বলে দিয়েছেন সাইয়াতি জামানুন আলা উম্মতি ইয়াকুনু কালামুহুম কাকালামিল আমবিয়া ওয়া লিবাসুহুম কালিবাসিল আসফিয়া وفعلهم كفعل الفراعنة وقلوبهم كقلوب الذئاب أنا بريء منهم وهم بريئون مني أو كما قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন অতি সত্তর আমার উম্মতের কাছে এমন এক জমানা আসবে তাদের কথাবার্তা হবে নবীদের কথাবার্তার মতো, পোশাক আশাক হবে সুফিয়া একরামের মতো সুইজাব। আর একটু জাপদুল নাই লম্বা জুব্বাদা ভাই বেচারা আপনার সিধা মানুষ, হ্যাঁ পানো হাত লেখলো ইংরেজি পরের লেখলো আবার পরিবার একটা তার সুইজা, হ্যাঁ وفعلهم كفعل الفراعنة তাদের কাজ কারবার হবে ফেরাউনের কাজ কারবারের মতো, وقلوبهم كقلوب الذئاب তাদের কলিজা হবে বাঘের কলিজার মতো। আমার নবী ইরশাদ ফরমাচ্ছেন আনা বারিউম মিনহুম ওয়া হুম বারিউনা মিন্নী, আমি নবী তাদের কাছ থেকে অনেক অনেক দূরে, তারাও আমি নবীর কাছ থেকে অনেক অনেক দূরে। ফর্মুলা দিয়ে গেলাম, ফর্মুলা দিয়ে গেলাম, আমি কারো আক্রমণাত্মক কিছু বলি না। আগে তো ফর্মুলা, এটা তো ফর্মুলা। এখন তারা কারা আপনারা দেখে নিন, আপনাদেরকে কার নাই আকল দিতে তো আকলের দ্বারা বুঝে দিয়েছেন। এই সৌদি আরব থেকে ইংরেজি দেশের সমস্ত রাজা বাদশা এরা একটা মুসলমান না। ইয়ামান, আমার নবী ইয়ামান আর শামের মধ্যে দোয়া করতেন, ইয়ামান আর শামের জন্য, হ্যাঁ ওই ইয়ামান আর শাম, হ্যাঁ তাই এরা ইয়ামানে মারতেছে কেন, শাম মানিয়ে দিয়া, হ্যাঁ শাম মানিয়ে দিয়া। এখন এরা তো ওদের সাথে বাড়াবাড়ি হচ্ছে আরবিদের সাথে। রাজামাতে রাজতন্ত্র ইসলামের মধ্যে নাই, রাজতন্ত্র দখল করে গণতন্ত্রের জন্ম দিয়েছেন মাত্র মদিনায় কয়েকবার থাকা অবস্থায় আমার নবী হিজরতের পরে ইসলামী রাষ্ট্র গণতন্ত্রের জন্ম দিয়েছে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। হ্যাঁ, এর আগে কোন গণতন্ত্র ছিল না, রাষ্ট্র যখন ছিল সাদ্দাম, নমরুদ, ফিরআউন, হামান, কারুন, হ্যাঁ এরা সবাই খোদাই দাবি করত, খোদাই দাবি। হ্যাঁ, এগুলো এক একটা সাবজেক্ট বলতে গেলে আবার বলো এরকম পাইটাই চাকরা, এগুলো তো আর ফার্মোলা কর শক্তি ততদূর নাই। যাই হোক, আপনাদের একটা রাস্তা দেখাই দিচ্ছে আর কি, একটা লম্বা তলা দেখলে মনে করি যে জিব্রাইল ঈশ্বরী আসবে, তাড়াতাড়ি ধরবেন, জিব্রাইল আসবে না। আমার নবী দুনিয়া থেকে পর্দা হওয়ার পরে জিব্রাইল আসবে না, হ্যাঁ আসবে, মোটে আসবে না। নবী নাকি মুর্গা। হযরত আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ কবির রাফাই রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে গিয়ে রওজা শরীফে সালাম দিয়ে, হ্যাঁ এখন আমার নবী ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিয়ে, হ্যাঁ তা আহমদ কবির রাফাই বলে হুজুর আমি আপনাকে সালাম দিলাম, আপনি শুনতে পেয়েছেন, আপনি জবাবও দিয়েছেন, কিন্তু লোকে তো জান না আপনি যেদিন যাবেন। তাই একবারে হুজুর আপনার দন্ত মোবারকটা আপনি রওজা মোবারকের বাইরে বের করে দিলে আমি একটা চুম্বন দিচ্ছিলাম, চুম্বন দিলে মানুষ দেখতো আমার নবীর দন্ত মোবারক বের করে দিলেন। আমাদেরকে হাত বলার মধ্যে ছিল আমাদের মধ্যে গ্রাম একটা
নয় মুর্দা না দিল্লা কথা যারা বলে নবীর আশেটা যারা নবীর সাথে কথা বলতে পারে তাদের জন্য তো দত্ত মোবারক, নুরাজি দত্ত মোবারক, মাটির দত্ত মোবারক না। হ্যাঁ এখন ওই আশরাফ খান জাহাতুল মিনাল লাহি নূরের নজরুলের মধ্যে করছে নূরে মুরাদ, নূরে মোহাম্মদ, আমি এটা তো বাইতে হয়ে মানে পরে গিয়ে জাতি নূর আশরাফাতে মান করছে আল্লাহ মানুষকে পৃথিবীকে মান করার জন্য। বানরের পিঠা মান করলে পিঠা কিছু থাকবে, এর পাল্লা গুলো মান করতে এই টিকা একটা বেশি খাই করছে, ওদিকে বেশি খাই করেছে, ওদিকে আমার দিকে হয়ে যেত না। হ্যাঁ ওখানে একটা খাই বলে এই পিঠা মান করতে, এই বানরের পিঠা মান করলে তো মানে একটাও কিছু থাকবে না, ইমানের পিঠা যে থাকবে না। জাত আসতে পারছি, জাতি নাম তো অনেক আছে, আল্লাহর অনেক জাতি নাম আছে না, ডাইরেক্ট আল্লাহ জাত মিনাল্লাহ কেন বলছে? বুঝিও না বলবে আমাদের শুধু বলার নাই। যাই হোক আমার অনেক হয়ে গেছে ওয়াজ করলে কিন্তু অনেক করা যায়, কিন্তু আমার শরীরে ওইরকম বুড়া মানুষ 80-র কাছাকাছি আমি বড় বলতেছি না, 80-র কাছাকাছি ফিরে আসবে। এখন যার ওয়াজ করার অর্থ আছে ওয়াজের দেওয়া না। আমি আলহামদুলিল্লাহ রবিল আলামিন हमको अता करे रोए अनुवारे रसूल कर दो हवाले যাই হোক বর্তমান যাই হানা এটার মুসলমান
আল্লাহ আমাদের ওয়াজ তসমু বিহাক্কিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর যারা মানো, আল্লাহর রসুলের মজবুত করে যারা ফরক ভাগ ভাগ করবে, ইমানদার ব্যাপন আছে যে করছে লোক ইমান কালমা করিয়া ব্যাপন, যুদ্ধ করে ব্যাপন অন্তর লাভ যুদ্ধ, এত তলোয়ার যুদ্ধ নাই, যুদ্ধ আছে তলোয়ার যুদ্ধ ইনশাআল্লাহ পাইছো। হ্যাঁ, তুমি তো ভাই যুদ্ধ পাইছো, পুরো তলোয়ারটা তার জন্য রাইতে দিব। একবার বাড়ি বুঝলে আমেরিকা যাতে কিরা করে মারি মারি যাবো মারি মারি যাবো বুঝে আপনার একটা খাবার তিন চার কেজি মাছ মাটি পুরাই করে দিতে ওই সাতটা বছর খাই থাকে আমি মাছ বুঝলে খাই বলি বুঝতে বসি আপনি একটা দিদির পার্মেন্ট লাগে, দিদির পার্মেন্ট লাগে কিন্তু বন্ধু বন্ধু লাগিয়ে তিনশো বলেছি, হাত বাদ করে তিনশো বলেছি বলে দিনই এ বলে দিলেন কথা তো বলি আর গ্রহণ করছি সে বুকা তুলবে বলি কখনো ধরেছি এক কেজি আর থাকতে পারিনি, এটা মাছের লড়ে থাকে আগের মাছ আগেকার দিনে থাকি ছিল মাছের দিকে তারা বলছি আমরা কেবল মাকে মাছ ধরে পারি ছিল আর যাতে রেখে বন্ধু রাখছে মারে দিয়ে করছি আর পাঁচটা মেলা চারি বোর্ড লিখি এর পরে যে মাত্রা মাত্রা জীবন দুঃখপুরি হয় দুঃখপুরি বুঝতে হবে আর আপনি তখন গুলি গলি গায়ে যাচ্ছেন তিনশো দুজন আর সামনে আপনার আড়াইশো তাদের কম্পিউটার করবি আর নয় পাখি তৈরি যদি দেখবে চাম মারি মারি কাজ করছি তিনশো সাড়ে তিনশো দেখবেন তিনশো রয়েছে আল্লাহ আল্লাহ রস যাই হোক ইমানের মজবুত করবই মাছ করা বলবো কেন ওয়াকি মুসলাতা ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা কিন্তু আমার আয় বরাবর আপনারা তো মনে হয় নফল বগারে বলতে বলতে হ্যাঁ এবার ওর ভিতরে এইগুলো ফরজ পাঁচ নামাজ ফরজ মুসলমান পরিস্থিতি নামাজ পড়া তারা দেখুন করিনি কিন্তু আজ তো মানুষ তো আরো বেশি মানুষ আর পুরো দুইটা করে করিনি তো আসলে ঘুরাবাইতে গিয়ে যেতে পারে আবার আলো এক পেজের পর দাঁড়িয়ে উঠে বাইক নিয়ে হ্যাঁ যাই হোক তিনি হচ্ছে পুরা পারে আলামত আল্লাহ সিঙ্গেল যাচ্ছে আল্লাহ সিঙ্গেল যাচ্ছে মুসলমান পাক পাক বলু মাটি বই গেল আবার হ্যাঁ এদের এখন মুসলমান একটা বাকি ভালো লাগে মোটরসাইকেল নাম তুলতে পারবা মোটরসাইকেল আম তুলে চলে যাবে হ্যাঁ যাই হোক আপনি জমানা সবসময় চলে লাভ রবীন্দ্র ভালোবাসা হ্যাঁ নবী মোহাম্মদ যারা গাইবে তখন প্রয়োজন বছর নবী আগে ধরিয়েছি হ্যাঁ মোহাম্মদ যারা দায়িত্ব করবে আমাদের বাচ্চা খা গালে তিনি গ্রামে মসজিদ গ্রামে মসজিদ বাড়ি তালা মারি তালা মারি দিয়ে মারি আল্লাহ মতো বানাই যাবে মানুষ তো মসজিদ বানালে আল্লাহ আগে করে তুলতে বানাই যাবে নদী মসজিদের নদী তাল্লায় বানাই কি যায় আগে তালা খুলি রেখো মসজিদ আর নদী আগে হ্যাঁ এবার কোটি কোটি কৌশল আজম বানা কৌশল আজম কারো হয় ওসমানি সাহিত্য আজমারে বড় সাহিত্য থাকে কৌশল আজম কুতুব আজকাল হোক ওরিব ব্যাংকের আনবি বানাই দিই আনবে আর খাদ্য করবে ওয়াল্লাহুল মুতি ওয়া আনাল আসম আল্লাহ আর গায়ে বন্টন করিয়ে এটাকে আগে বোধহয় আগে আয় তো কিন্তু কথা বললাই হ্যাঁ
আর কত যা করে এক মুসলমান, হ্যাঁ, এক ব্যাপার, একটাই হানাহানি হাড়াহাড়ি মারামারি মুসলমান মুসলমান ইমানদার মধ্যে ধরে না, হ্যাঁ ইমানি ভাই কি বলবো। যাই হোক আর কথা বেশি লম্বা না বলি, কারণ দেখো তো বলা হাতে না কম লাগে। মুরাদ দিলে মুস্তফা মিলে राज देखो काबा हमको तेरा नाम छुपा मिले, रूही मिला का साफ़ मैं खानाए अलग, मुझको भी में बदले मंसूर का मिले, वो जा मुझसे के मस्त नक्श बंद है, वो जा मुझसे राहे फलाओ बका मिले, वो जा मुझसे के बोल में उड़े कुदसियों के होश, वो जा मुसलसलों में जिसका मजा मिले, वो जा मुझसे खातिमा में खैर हो नसीब, वो जा मुझसे के बाद से खुदा मिले, हिम्मत नहर खैर तरी के तलाश में कोशिश जरूर है मिले लो यारो या मिले, मेरे जुर्म सिया सारे माफ, गुनाहों के धब्बो नामा होता गले कपीका न उठे सवाल, खतावर मद का मिटे हर वबाल, मेरी जान तन से जब हो जुदाओ, ज़ुबां पर रहे नाम जारी तेरा, तेरे जिक्र से क़ल्ब मामूर हो, तेरे नूर से चश्म मसूर हो, मेरा जिस्म जब हो शराबोश ख़्वाब, रहे साथ उस तेरा नूर पाक, लहद में हमें फिर न तकलीफ हो, जवाबों में हर दिल न तौक़ीफ़ हो, क़यामत में सर पर हो जब आफ़ताब, उम्मीदान इसका ज़बहर हिसाब, रहो नाम या रब बदस से यसार, तेरे लुत्फ़ से हो मेरा बेड़ा पार, रहे रब सल्ले विरदे ज़बां, खुद सितम्बर से बरी को रवाओ, इलाही बुज़ुर्गों से वो जो पक रहे, हरे तो नबी के मुहब्बत रहे, वलाउल फला हो इलाही नसीब, मकाम उर्दा हो इलाही नसीब, लकाए पहुँचारे तेरे नाम से, हर एक ज़र्रा तन का लबे काम से, न हरगिज़ खलल हो न कोई कसूर, किसी हाल में भी न आए हुजूर, रहे जिंदगी भर
यही मुठगलाओ इसी पर होया रब मेरा खातिमा ऐ खासा के खासाल रसूल वक़्त दुआ है उम्मत पे तेरी आके अजब वक़्त पड़ा है जो दिन बड़ी शान से निकला था वतन से परदेस में वो आज गरीब बुलगरबा है अल्लाह वसल बड़ा अमराज जमीन मोमिन वल मोमिनात वल मुस्लिमीन वल मुस्लिमात खुसूसन बड़े साहिब दावा बड़े साहिब हाजिर जमा बिबरकत मौलूद नबी कल करीम वाफिल बातिज व तकरीम व सल्लल्लाहु तआला अला खैर खल्क़िही व नूर अर्शिही सय्यदना मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाईन अरहमना माहुम برحمتك يا أرحم الراحمين وعليكم السلام ورحمة الله আলহামদুলিল্লাহ আজকের মাহফিল পরিচালনার